এই মাঠেই এসেছিলেন দিয়েগো মারাদোনা। এই মাঠেই হয়েছিল জার্মান ফুটবল তারকা অলিভার কানের ফেয়ারওয়েল ম্যাচ। 2011 সালেও এই স্টেডিয়ামে এসেছিলেন লিওনেল মেসি। কিন্তু এমন বিশৃঙ্খলার সাক্ষী আগে হয়নি যুব ভারতী। দর্শকের দাবি, শনিবার ভিআইপিদের বেড়াজাল ভেদ করে লিওনেল মেসির এক ঝলকও দেখতে পাননি তারা। মেসিকে কেন, মানে মেসির চুল পর্যন্ত দেখা যাচ্ছে না, এমন ঘিরে রেখেছে। এরপরই ক্ষোভে ফেটে পড়েন ফুটবল প্রেমী দর্শক। গ্যালারি থেকে মাঠের দিকে উড়ে আসে শয়ে শয়ে জলের বোতল। এখান থেকেই অশান্তির শুরু। কিন্তু প্রশ্ন উঠছে, যে যুব ভারতীতে জলের বোতল নিয়ে ঢোকা নিষেধ, সেখানে এত জলের বোতল এলো কোথা থেকে? এমনকি অনুষ্ঠানের আগে শুক্রবারও বিধাননগর পুলিশ কমিশনারেটের সাংবাদিক বৈঠকে স্পষ্ট করে দেওয়া হয়, মাঠে বোতল নিয়ে ঢোকা যাবে না। স্টেডিয়ামের ভেতরে পর্যাপ্ত পরিমাণ জলের ব্যবস্থা থাকবে। জল কেউ প্লিজ আনবেন না। কোনো জলের বোতল যদি আমরা গেটে দেখি, তাহলে আমাদের কিন্তু সেই জলের বোতলটা আমরা অ্যালাউ করতে পারবো না। দর্শকদের দাবি, শনিবার সকালেও জলের বোতল নিয়ে ঢুকতে বাধা দেওয়া হয়, অথচ স্টেডিয়ামের ভিতরে দিব্যি জলের বোতল বিক্রি হচ্ছিল। জলের বোতল কেউ নিয়ে ঢুকতে পারেনি। 20 টাকার জলের বোতল ভেতরে 200 টাকা করে বিক্রি হয়েছে। দর্শকদের দাবি, 10-20 টাকার জল এবং চিপসের প্যাকেট ভিতরে বিক্রি হয়েছে আকাশ ছোঁয়া দামে। 10 টাকার একটা কোল্ড ড্রিঙ্কস বিক্রি করছিল 200 টাকায়। এটা ভাবা যায়? ভিতরে দেখা গেছে এমনই স্টল। যুব ভারতী স্টেডিয়ামের মধ্যে একেবারে এইরকম যে জলের বোতল, সেগুলো নিয়ে আসা হয়েছিল বিক্রির জন্য। জলের বোতল, তার পাশাপাশি হচ্ছে কোল্ড ড্রিঙ্ক, সেই সবটা আনা হয়েছিল। এবং যেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে এখানে কিন্তু প্রচুর যে জলের বোতল, কোল্ড ড্রিঙ্ক, সেই সবটা বিক্রির জন্য আনা হয়েছিল, যেগুলো একেবারে এখান থেকে বর্তমানে নিয়ে যাওয়া হচ্ছে। জল 1 লিটার জল 100 টাকা। 100 টাকা করেছে। হ্যাঁ, কোল্ড ড্রিঙ্কস অর্গানাইজাররাও সেখান থেকে টাকা পেত তো অবশ্যই। কত করেছিল মানে ভাগটা? সেটা আমরা ওইটা কমিশন ঠিক করে দিলাম। এত বড় তারকাকে নিয়ে অনুষ্ঠান, এত লোকের ভিড়, অথচ সেখানে এই ছবি কেন? এটাকে নিরাপত্তার ফাঁক নয়? পুলিশ অবশ্য এই নিয়ে স্পষ্ট করে কিছু বলেনি। না, আমাদের জিনিসটা আরও পুরো ডিটেলে বুঝতে হবে, এক্স্যাক্টলি কী হয়েছে, কোথায় কোথায় প্রবলেম হয়েছে, কারা কারা এর জন্যে ইনভলভ আছে বা দোষী আছে, সেই জিনিসটা হচ্ছে ইনভেস্টিগেশনের সঙ্গেই বলা যায়। এখন তো ইমিডিয়েটলি যেটা আছে, কমপ্লেন দেওয়া হচ্ছে, এফআইআর লজ হবে। সেকশন যেটা জিজ্ঞেস করছেন, দ্যাট উইল অল বি অন দি এফআইআর, যেভাবে আসবে, যেভাবে কমপ্লেন আসবে। কিন্তু আয়োজনে এই খামতির জেরে সাধারণ মানুষকে যে ভোগান্তির মুখে পড়তে হলো, তার দায় কে নেবে? প্রশাসন কি এই দায় এড়াতে পারে? সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। আবির দত্ত, পার্থপ্রতিম ঘোষ ও সোমনাথ মিত্র রিপোর্ট, এবিপি আনন্দ। 15 বছর পর শনিবার কলকাতায় এসেছিলেন লিওনেল মেসি। কিন্তু সেই সফরে চূড়ান্ত বিশৃঙ্খলার সাক্ষী থাকলো কলকাতা। হাজার হাজার টাকা খরচ করেও মেসিকে দেখতেই পাননি বলে অভিযোগ তুললেন ভক্তরা। যারা ফুটবলের নাম পর্যন্ত জানে না, ফুটবলের ফও জানে না, তারা ওখানে গিয়ে ঘিরে দাঁড়িয়ে আছে। অথচ এই মেসিই তো বিশ্বজুড়ে অসংখ্য স্টেডিয়ামে খেলে বেড়ান, সেখানেও লক্ষ লক্ষ দর্শকের ভিড় থাকে। কোথাও তো এমন বিশৃঙ্খলা ঘটে না। সেখানে কি বিশেষ ব্যবস্থা থাকে? বিশেষজ্ঞদের মতে সেফ প্রস্তুতি এবং তৎপরতা, এই দুই মন্ত্রেই বিদেশে তারকাদের ম্যাচ নির্বিঘ্নে সম্পন্ন হয়। টেলিভিশনেও যারা বিদেশের ফুটবল খেলা দেখেন, তাদের কাছে এই ছবি পরিচিত। সেখানে গ্যালারির দিকে ক্যামেরা ঘুরলেই দেখা যায় নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীরা দাঁড়িয়ে রয়েছেন দর্শকদের দিকে ফিরে। একবারের জন্যও তারা মাঠের দিকে ফেরেন না। সামান্য কিছু গন্ডগোল দেখলেই তারা তৎপর হয়ে ব্যবস্থা নেন। আর শনিবার যুব ভারতীতে এরকম অশান্তি তৈরি হচ্ছে দেখেও পুলিশ তা আটকাতে পারল না কেন? সেই প্রশ্ন তুলছেন অনেকে। এখানে পুলিশ খেলা দেখে, দর্শকদের দিকে তাকায়ও না। এটা একটা মানে অনিয়ম আর কি। তদন্ত কমিটি কার বিরুদ্ধে তদন্ত হবে? তদন্ত করতে গেলে প্রশাসনের বিরুদ্ধে তদন্ত করতে হয়। প্রশাসনের দায়িত্ব মাঠের শান্তি শৃঙ্খলা রক্ষা করা। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন মেসি ভক্তরা। এতগুলো টাকা আমরা নষ্ট করে এসেছি, যে মানুষটাকে দেখতে, সেই মানুষটাকে দেখতে পারলাম না। উল্টে আমরা যখন প্রতিবাদ করছি, তখন পুলিশ এসে আমাদের উপরে হামলা করছে, চেয়ার ছুঁড়ে মারছে। তো এই যে আমরা আমাদের দাবি শুধুমাত্র আমাদের এই যে মানুষগুলো যারা যারা এই যে পকেটে খরচ করে এসছে, তাদের টাকাগুলো রিফান্ড করুন। উইল এনশিওর যেখানে যেখানে যারা রেসপন্সিবল আছে ফর দিস থিং দ্যাট হ্যাজ হ্যাপেন্ড টুডে অ্যাট সল্ট লেক স্টেডিয়াম,
will be punished and all kind of action will be taken against the concerned authorities. পুলিশ এখন মূল উদ্যোক্তাকে গ্রেফতার করেছে, কিন্তু এই বিশৃঙ্খলার দায় আর কারো নয়, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।